আমার দ্বারা এসব হবে না। তুই কিরকম বাদর যে দড়িতে হাঁটতে পারিস না? তুই বেশি বকিস না তো। আগেই বলেছিলাম মেলায় যারা দড়ির উপরে হাঁটে তাদের ব্যাপারই আলাদা। আরে না রে না, তারা মনকে শান্ত করে একাগ্র করে শরীরের ভার বজায় রাখে। আচ্ছা আচ্ছা, মন শান্তর সাথে দড়ির উপর দিয়ে হাঁটার কি সম্পর্ক আছে? ঠিক ঠিক, ওটা শুধুই শারীরিক অভ্যাসের ফল মাত্র। ঠিক, কিন্তু অভ্যাসটা শুধু শরীরের নয়, মনের একাগ্রতা আনারও। একেও বাদর, ওর স্বভাবই হলো চঞ্চল, তাকে আবার বলছে মন শান্ত করতে। তোমার সব কথা মানি বলে ভেবো না, এই কথাটাও মানবো। কিরে, তোরও কিছু বলার আছে নাকি? দেখো বাবু, দড়ির সাথে মন, তার সাথে শরীর, আমি এসব কিচ্ছু বুঝছি না। একটা গল্প শোন। এতেও গল্প? হ্যাঁ, গল্প, মন দিয়ে শোন। এক দেশে এক রাজা ছিলেন। তার দেশে প্রজারা সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। আজ এই বিশেষ আনন্দের দিনে আমাদের পরম প্রিয় মহারাজ রাজ্যের সমস্ত প্রজাদেরকে এক মহাভোজের আসরে আমন্ত্রণ জানাচ্ছেন। কিন্তু আস্তে আস্তে রাজা ক্রমশ কেমন যেন বদলে যেতে লাগলেন। দিনে দিনে তিনি হয়ে উঠলেন অত্যাচারী। মহারাজ, বলছিলাম কি, আমাদের আমোদ প্রমোদের দিন বোধহয় এবার শেষ হলো। কেন শেষ হয়ে আসবে কেন? কি বলতে চাইছো খুলে বলো। না মানে বলার কি আছে মহারাজ, প্রজাদের থেকে খাজনা আদায় না হলে রাজকোষে অর্থ আসবে কি করে? হ্যাঁ, আর অর্থ না এলে তো বুঝতেই পারছেন মহারাজ। এই ব্যাপার, অর্থের দরকার। তা মন্ত্রীকে বলো রাজ্যের সবার থেকে বেশি করে খাজনা আদায় করুক। আগে তা না হয় হলো, কিন্তু যাদের থেকে তা পাওয়া যাবে না তাদের কি হবে? তাদের সমস্ত সম্পত্তি, জমি, ঘটি বাটি যা কিছু সব বাজেয়াপ্ত, মানে কেড়ে নেওয়া হবে। আগে